পরিবার পরিকল্পনার বিডিবি সদস্য যে আমরা নিরাপত্তা প্রহরী ছিলাম অনেকদিন ধরেই আমাদের 1 বছর বেতন হচ্ছে না। এই বেতন দেওয়ার কথা ছিল বিদায় আমরা এখানে আসছি, আমাদের বেতনগুলো দেয় নেই। এই আমরা বেতনগুলো মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেবকে আমরা বিনীতভাবে অনুরোধ করা হয়েছে আমাদের বেতনগুলো দেওয়ার জন্য। এটা ধন্যবাদ। জানা যাচ্ছে আমরা দীর্ঘ 1 বছর কিন্তু পরিশ্রমের মাঝে কাজ করতেছি, কিন্তু কোনো বকেয়া বেতন পাইনি। আমরা 1 বছরের বেতন বকেয়ার জন্য বারবার দাবি নিয়ে আসছি, কিন্তু কোনো ফয়সালা হয়নি। আমরা এর আগেও এই প্রেস ক্লাবের সামনে আসছিলাম বেতন 1 বছরের বেতনের দাবির জন্য, কিন্তু কোনো ফয়সালা হয়নি। আমরা আনসার বিডিবি অফিসের সামনে গেছিলাম, সেখান থেকে আমাদের আশ্বাস দিয়েছে যে এই মাসের ভিতরে বা আপনাদের 1 মাসের ভিতরে বেতন দেওয়া হবে, কিন্তু তারা মিথ্যা আশ্বাস দিয়েছে, আমাদের কোনো বকেয়া বেতন দেয়নি এবং তারা বারবার আমাদের মিথ্যে আশ্বাস দিয়ে যাচ্ছে। আমাদের কোনো বেতন দিচ্ছে না তারা। আমরা 1 বছর বেতন সহ 2টা বোনাস, ঈদ এবং কুরবানির বোনাস সহ তাদের কাছে দীর্ঘ 2টা বোনাস সহ তাদের 1 বছরের বেতন পাবো, কিন্তু কোনো ফয়সালা তারা দিচ্ছে না এবং বেতন না দিয়ে আমাদের চাকরি থেকে অব্যাহত দিয়েছে। আমরা খুব অভাব অনটনের দিন যাপন করছি। আমাদের এক ভাই টাকার অভাবে ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করে মারা গেছে। আমরা দুঃখের সাথে জানাচ্ছি আমাদের এই বেতন অতি তাড়াতাড়ি আমাদের বেতন দেওয়া হোক, আর না হয় আমরা এর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেব। সবার কাছে আমার অনুরোধ, আমরা যে ভাই মারা গেছে তার আমরা বিচার না নিয়ে এখান থেকে যাব না। আমাদের বকেয়া বেতন না পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। সবার কাছে তারা অতি তাড়াতাড়ি দিয়ে দেয়, আর না হলে আমরা ঢাকা যতদিন পর্যন্ত আমাদের বেতন বকেয়া বেতন না পাবো ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা বাংলাদেশের সদস্য, আমরা এই 2024 সাল থেকে 25 সাল পর্যন্ত জুলাই থেকে 25 জুন পর্যন্ত আমরা 1 বছরের বেতনের জন্য অপেক্ষায় আছি। সেই জন্য আমরা আজকে অবস্থান করছি ঢাকা প্রেস ক্লাবের সামনে। এখন আমরা যে পরিবার পরিজন নিয়ে যে অবস্থায় আছি, খুব কষ্টের মাধ্যমে আছি, আমরা বিনীত অনুরোধ হবে আমাদের আমরা খুব কৃতজ্ঞতা থাকবো। আমরা আশা করি বেঁচে থাকার জন্য চেষ্টা করবো। এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পরিবার পরিকল্পনা অধীনে বন্যকার ভূতা এবং মা ও শিশু পালন ক্ষেত্রে নিয়োজিত বাংলাদেশ আনসার বিডিবি সদস্যরা চুক্তিভিত্তিক মেয়াদ 1 বছর মেয়াদে বিগত 1/1/2024 জানুয়ারিতে কর্মরত শুরু করি, কিন্তু 1 বছর চাকরি করার মাঝে আমরা 6 মাসের বেতন পাই, কিন্তু বাকি 6 মাসের বেতন আমরা পাই নাই। সেক্ষেত্রে আমাদেরকে মিথ্যা আশ্বাস বারবার দিয়ে দিচ্ছে, মিথ্যা আশ্বাস দিচ্ছে, কিন্তু আমাদের বেতন দিচ্ছে না। আমরা বাধ্য হয়ে ওইখানেও তারা মিথ্যা আশ্বাস দিয়েছে, কিন্তু আমাদের কোনো ওদের কথা আমাদের কোনো টাকা পয়সা দেয় না। ওরা বলছে 15 তারিখ, কিন্তু সেখানে দীর্ঘ 1.5 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের কোনো বেতনের আসার কোনো নোটিশই নেই। আমরা দীর্ঘ 14 মাস অপেক্ষা করার পর এখন আবার ডাক দিয়েছে আমাদের পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থা বিডিবি সদস্য যেটা দেখতে আনসারের, আমরা বিগত 1 বছর আনসার বিডিবি থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতিটা উপজেলায় জেলায় যে আছে উপজেলা আছে মাহসিন কল্যাণ কেন্দ্র এবং পরিবার পরিকল্পনা উপজেলার ওইগুলোতে নিরাপত্তা আমরা
বেতন এবং বোনাস নিয়েই বাড়ি ফিরব। ইনশাআল্লাহ।